এই শোনটা, এটা আবার কি নিয়ে এসছো গো? দেখুক পাড়া পড়শিতে কেমন ভাদ্র মাসে তিথিতে সকাল বেলায় তোমাদের দাদা ভাই জিম থেকে এসে বাজারে। Hey guys, welcome back to our channel. Good morning সবাই। কোথায় যাচ্ছিস? জিমে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। অনেকটা বেলা হয়ে গেছে। ব্যাগ কোথায়? দাঁড়া, আমার ব্যাগ এখন থেকে জিমে ঢুকাতে হবে। তাড়াতাড়ি কর। একটু পরে যাবো, দাঁড়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রান্নাঘর থেকে আজকে মর্নিং শুরু করলাম। ছেলে চলে গেছে আজকে জিমে। আমি চাইনি, যেহেতু আমার আজকে জুম্বা ক্লাস আছে, আমাকে সেই বিকালে যেতেই হবে। তো ভাবলাম একবারে জিম জুম্বা কমপ্লিট করে তারপরেই আসবো। এদিকে ভাত উতলে গেছে, চলো ভাত উতলেছে। আর আজকে রান্না কি হবে? তোমার দাদাভাই তো বাজারে গেছে, বাজার থেকে আসবে, তারপরে রান্নার গল্প। তো ডিম বসাইনি, দেখো ডিমের জল ফাঁকা, কারণ ডিম পড়ে রয়েছে দুটো, তিনটে পড়ে আছে, একটা ফাটা আর দুটো রয়েছে। তো তোমার দাদা হয়তো 4টে খাবে, আর ছেলে জিমে গেছে, ছেলের জন্য একটা। তো তার জন্য ডিম আসবে বাজার থেকে, তারপরে বসবে। শুধু কিটির খাবার ভেজানো হয়েছে। আর এখানে বাসন রয়েছে, এই বাসনগুলো তো গুছিয়ে রাখবো, জলগুলো ভরবো, তারপরে তোমার দাদাভাই আসুক, তারপরে আসছি। এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে এসে কি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমার মতো এত সুখী। চিকেন আর ভোলা মাছ, বুঝতে পারলে? এটা আমি করবো ভেবেছিলাম, সুন্দর করে ঝাল ঝাল করে টমেটো ধনেপাতা দিয়ে, কিন্তু এই ব্যক্তিটা বলছে আমি করব। আমার 2 মিনিট লাগবে। আর এই যে সর্ষে বাটতে হবে, মশলা বাটা হয়ে গেছে চিকেনের। এই চলো রান্না হোক, আর ওদিকে বাইরে কে এসছে একটু দেখে আসি। ডিএমসি থেকে এসেছিল সার্ভে করতে। ওই দেখো আমার সনটা কি করছে, লাইভ করছে। কি করছিল তুমি এটা বলো সবাইকে। এই দেখো ননাই জিম থেকে এসে শুয়ে পড়েছে, জামা প্যান্ট চেঞ্জ কর, ভিজা রয়েছে জামা কাপড়। আর এই যে বাবা, এগুলো কি? এগুলো হচ্ছে গিফট শিক্ষক দিবসে। বাহ সুন্দর, নিজে পছন্দ করে কিনে নিয়ে এসছি। ছেলের কন্টেন্ট বানানোর জন্য দেখো সুন্দর করে কাটিং করেছি, কিন্তু এটাই আমি এখন খেয়ে নেবো, বুঝেছো? তোমরা হয়তো ভাবলে যে ননাই এতগুলো শসা পেঁয়াজ টমেটো খেলো, না গো, আমার ছেলে ওরকম খায় না, যেরকম তোমরা দেখো ভিডিওতে। ভিডিওর মতন দেখবে, আর বাস্তবটা বাস্তবই, জানো তো। স্যার বললো আজকে যেতে পারবো না, কারণ আজকে কালকে প্রোগ্রাম ছিল, রাত পর্যন্ত পড়েছে, সেই কারণে। চলো বন্ধুরা, রোদ যা দিয়েছে, জামা কাপড় একদম সব ছকছক করে শুকিয়ে গেছে, ঠিক আছে? মেলেছিলাম, সব শুকিয়ে গেছে। দেখো আজকের মেনু তোমাদের দাদা ভাই কি করেছে দেখো। এটা বলেছিলাম আমি করব, নিজেই করেছে, খুব সুন্দর হয়েছে। দেখো কালারটা দেখেছো, জাস্ট ওয়াও, লুকিং লাইক ও ওয়াও। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। ও মাই গড, ওঠা ওঠা। না না, এটা কন্টেন্টে উঠাবো। ও কন্টেন্টে উঠাবে। আর এই দেখো চিকেন, তেল ছাড়া, না না তেল ছাড়া না, অল্প তেলে। আর এই দেখো আমার ভুলু বাবা। আর এই যে কন্টেন্ট রেডি করছে, দেখেছো? এখন বস কন্টেন্ট ক্রিয়েটর। চলো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, একদম। আর বড়দের অনেক অনেক প্রণাম, যে তোমাদের দাদা ভাইকেও এত এত ভালোবাসা দিচ্ছ সবাই। একদম তো। ননাইয়ের ভালোবাসা তো অতুলনীয়। বাবা দেখো মুখটা। চলো কন্টেন্ট করে নি। এখন ঘড়িতে বাজে 3:20, ছেলে চলে গেল পড়তে। তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করা আছে, সেটা হচ্ছে স্যাটারডে আর সানডে তোমাদেরকে একসাথে ব্লগ দিয়ে দিলাম, কারণ কালকের ব্লগটা অনেকটা ছোট হয়েছে, পরশু দিনেরটাও ছোট হয়েছে, কারণ দুদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তবে আজকে ব্লগ শ্যুট করেছি, কালকে থেকে ভালোই ঠিকঠাক পাবে, একটু অ্যাডজাস্ট করে নিই আজকের দিন। চলো পার্সেল এসেছে, চলো এখানেই তোমাদেরকে পার্সেলটা একবার দেখিয়ে দিই এক চক্কর।
ফুল চুরি করছে, দেখেছো? দুপুরবেলাতে ডান্ডা মাথায় নিয়ে ফুল চুরি করে বেড়াচ্ছে। এখন তো ফুল না, এখন কড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে কালকের পুজোর জন্য। কিন্তু কড়ি ছেঁড়া কি ঠিক বলো? কি বলবো, কিছু বলার নেই। আমি তো ছিঁড়তেই পারছি না গো। আমি ছিঁড়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। টেন 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 টেন। আচ্ছা, এটাকে মনে হয় শেড করতে হবে। দেখো সানফ্লাওয়ার গুলো 5 পাপড়ি নিয়েছি, সেট করে নিই, দাঁড়াও আবারও সেট করে আসি। কি সুন্দর লাগছে দেখো ফুলটা, আমার কিন্তু হেভি লেগেছে। একটা 3 পাপড়ির ছিল আর একটা 5 পাপড়ির ছিল। আমি 5 পাপড়িরটাই নিয়েছি। একটুখানি ভয়ে ভয়ে ছিলাম যে কেমন আসবে, কারণ অফলাইনে আমি দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু দামটা আমার মনে হলো অনলাইনের থেকে অফলাইনে একটু বেশি চেয়েছিল, সেই কারণে নিইনি। কিছুদিন আগেই বেনাচিটি গেছিলাম, তখন দেখেছিলাম, তো অনলাইন থেকেই বুক করেছি। অনেক দিন থেকেই নেব করছিলাম। তো দেখো ফাইনালি কি সুন্দর লাগছে। মাত্র আমি 3টে ফুল সেট করেছি, তাতেই এত সুন্দর লাগছে। তো এটার মানে যেটা ফ্লাওয়ার ভাস হয় সেটা একটু অন্যরকম হয়, বাট এটার জন্য তো আমি স্পেশালি কিছু কিনিনি, এটা আমি পরে বুক করেছি। তবে আমার অলরেডি 2টো ফ্লাওয়ার ভাস মানে অর্ডার করা হয়ে গেছে, চলেও এসেছে, তো ওর মধ্যেই লাগিয়ে দিলাম। কেমন হয়েছে বল বন্ধুরা? ঘড়িতে বাজে এখন 5টা 15। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম একটু ঘুমানোর, মাথাটা এত যন্ত্রণা করছে, দপদপ করছে। আর এই পার্সেল করে আমার সারাটা দিন বেকার চলে যায়। এখন একটা পার্সেল আসবে, ওর জন্য মানে আগে কখনো এদিকে আসেনি দিতে, তো আমার ঠিকানা জানে না। মোটামুটি সব ফ্লিপকার্ট, মিশো সবাই জানে আমার ঠিকানা। দেখো চলে এসছে, বড় গাড়িতে এসছে, এই দেখো চলে এসছে, দেখেছো কত বড় পার্সেল গাড়িতে করে নিয়ে আসছে। ও কিছু করে না, ওপেনিং করতে হবে নাকি? এখানে রাখো। ওদেরকে তো পার্সেলটা আমি এখানে রেখে যেতে বললাম, কিন্তু আমি ভাবলাম আমি সরিয়ে নেব। এত ভারী 20 কেজির জিনিস রয়েছে এর মধ্যে, 50 কেজি। আমার দ্বারা সম্ভব হলো না, ওইখানেই থাক, তোমার দাদা ভাই এসে সরাবে। গুড মর্নিং বন্ধুরা, এটা কিন্তু সানডের সকালবেলা ছেলে পড়তে বসেছে। হাই হ্যালো সবাইকে, গুড আফটারনুন। গুড মর্নিং বলবো না, কেন জানো? ঘড়িতে বাজে 12:30 বাজতে চললো। অতএব গুড আফটারনুন। আর তোমাদের দিদি ভাইয়ের শরীরটা খারাপ, ওর জন্য আমি আজকে আমার থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলাতে এসেই আমার ননাই সোনা যে ক্যামেরাম্যান হয়েছে, সে ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের রাস্তার যে কুকুরগুলো আছে তাদের জন্য মাথা গলা সেদ্ধ ভাত রেডি করে দিয়েছি। আর সকালবেলাতে উঠে এই দেখো কুসুম চারখানা পড়ে রয়েছে, মানে ডিম সাদা অংশটা পেটে চলে গেছে আমার। এবার এদিকে এসো, টানা টানা টানা, দেখেছ রবিবার বলে কথা, একটু তো মটন খেতেই হবে, তাই না? যাই হোক, মাংসটাও রান্না হয়ে গেছে আমার। আপাতত এগুলোকে গুছিয়ে নেবো, কাজের দিদি আসবে, সেই মাজবে, আমি তো মাজবো না। আর গুছিয়ে নিই। আজকে ব্লগটা তোমার দিদিভাই করতে পারছে না, কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ, তার জন্য আমি করছি। একটু কষ্ট করে আর কি ঠাট্টা করলে না, একটু একসেপ্ট করে নিল। চলো আবার আসছি পরে। শরীর কেমন লাগছে? শরীরটা এখন একটু ভালো আছে, আর ভালো আছে বলে শুরু করে দিয়েছো, তাই তো? শুরু করার জন্য না, আজকে হচ্ছে সানডে, ভেবেছিলাম আজকে ব্লগও কোনো কিছু করব না, কারণ হচ্ছে একটাই, আমাদের ইউটিউব জার্নিটা শেয়ার করেছি, সেদিনের ব্লগটা আমাদের ধরা ছিল। আর ইউটিউব জার্নি যেটা শেয়ার করেছিলাম সেটা কিছুদিন আগে
রেস্টুরেন্টে গেছিলাম সেটা করেছি। এবার একটা দিনের মানে 2 দিনের পেছানো হচ্ছে আমাদের চলছে ব্লগ। তো যেরকম টিচার্স ডে পরশু দিন গেছে, আজকে যাবে টিচার্স ডেটা, বুঝেছো? এবার সেই জন্য ভাবলাম যে করব না, কিন্তু তোমাদের দাদাভাই সকাল থেকে আমার শরীর খারাপ, তাকাতে পারছি না, খালি বলছে কি যখন ছেলে ডিম ভাত খেতে চেয়েছে তাহলে একটু সোয়াবিন আর ডাল করি। এবার আমার শরীর অসুস্থ, তো আমার মানে চেঁচিয়ে যে বলবো যে সোয়াবিন তুমি খাও, সেটাও বলার ক্ষমতা আমার ছিল না। দিয়ে তারপরে দেখছি কষা মাংস নিয়ে আসছে, মাটন করেছে। এবার মাটন হলে বাড়িতে যদি ব্লগ না হয় তাহলে একটু কেমন কেমন লাগে। তো জানি না এই ব্লগটা কবে দিতে পারবো, পরশু দিন মনে হয় যাবে। ঠিক আছে, এবার এখন কি করছি সেটা একটু দেখে নাও। এই দেখো মেয়েটাকে কি সাজাচ্ছে, সরি মেয়েই তো মনে হচ্ছে, মেয়েও মুখ দিয়ে বেরিয়ে এই যাচ্ছে। দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, কিন্তু দেখেছো কেমন হয়েছে বলবে তোমরা? পুরো মনে হচ্ছে না আমার হাত, ঘুমাচ্ছে। দেখো আমার হাত ওই রে বাবা, উঠলেই বলবে খিদা পেয়েছে মাটনের গন্ধতে। আর এদিকে হাতটা দেখো। চলো করে নিই, পরে আবার আসছি। দেখেছো ছেলের অবস্থা, বাইরে কন্টেন্ট বানাচ্ছে, ওর খিদা পেয়ে গেছে, তার জন্য ওইখানে চিৎকার করছে। হ্যাঁ বুঝেছো? এই রে বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে, এবার করবি? ওই যে হচ্ছে লাস্ট টাইম শুরু করবি? ছেঁড়া ওড়না, এই ওড়না। দেখো বন্ধুরা, আমার ছেলে ঘুমাচ্ছিল, তোমাদের দেখালাম যে ছেলে হাতে এ করেছি। তো এ করেছি বলতে মানে হাতটা সুন্দরভাবে ডেকোরেশন করেছি, সাজিয়েছি। তো তোমরা বলবে কেমন হয়েছে, ঠিক আছে? হাতটা সাজানো মনে হচ্ছে না আমার হাত পুরো? না না না, শুধু দেখলে হবে না, শর্ট ভিডিওটা মিলিয়নে পাঠানো চাই, বুঝেছো? চলো বন্ধুরা, এদিকে দেখো তোমাদের দাদাভাই মাটন রান্না করেছে, আর এটা কন্টেন্টের জন্য নেওয়া হয়েছিল, ভাত বেড়ে দিয়েছে। এই যে আমার ভাত, তুমি এই বুঝেছো? চেয়ারে চলে আসো। একটু আগে আমি একদম চলে যাচ্ছিলাম, মনে হচ্ছে না আমি আর নেই। ওষুধ খেয়ে গরম জল ঠরম জল দিয়ে এখন ঠিক আছে। চলো, এই তুই হাতের এগুলো খুলবি না? না আমি একটা কন্টেন্ট লাস্ট করনি না, অন করো ক্যামেরাটা অন করো। চলো বন্ধুরা, সেই স্বাদ, দারুণ রান্নাটা হয়েছে আজকে। রাঁধুনিটাই ওরকম দারুণ, ওটা না, ওটা না, মন দিয়ে যে কোনো জিনিস মানুষ করলে তাহলে ভালো হয়। আমি সব জিনিসটা মন দিয়ে করি বলে সব জিনিসটা ভালো হয়। বাবা, তুমি তো একজনের মতন হয়ে যাচ্ছ, নামটা নিলাম না, বুঝতে পারলি কার মতো? এখন ইদর বাবু বলবে আমি আমার মতন, আমি কারো মতো না। রথের চাকা ঘুরবে না? এই রে, না, রথের চাকা ঘুরবে না, রথের চাকা নে, নে। বসে গেছে তোমাদের। আর লাট্টু ওই স্কুলেই পড়বে, এবার এইটা দেখবে আর আমার ভাই হাসবে আর বলতেই থাকবে একটা কথা বলবে। যে দাদা ভাইও বলছে। ওই সঙ্গে একটু ডাস্টবিনটা দিও। কোথায় আছে? মন বলেছে, আমার পছন্দের জিনিস আমি নিয়ে নিয়েছি। দেখো আমার ছেলেকে দেখো, এই দেখো পছন্দের জিনিস বলেছি, এবার যেগুলো আমি পছন্দ করি সেগুলো নিয়েছি। কি আছে ও এখনই আমার ছেলে বলবে নিজে তো বেশ সুন্দর সুন্দর, নিজে এখন বলবে না, এখন ওর বাবা ডিউটি চলে যাবে, তারপরে আমাকে বলবে নিজে তো বেশ। আগে বলতাম, এখন বলিনি। বাবা ঝুট মত এখন বললো। তোমাকে আমি চর্বি মাঝে মাঝে মধ্যে তোমাকে আমি চর্বি দিয়েও দিই। এইটা খেতে কে কে পছন্দ করো বলো? এইটা সেই স্বাদ। বন্ধুরা, রাত্রি 11:30টার সময় আমরা কিন্তু ছাদে উঠে পড়েছি চন্দ্রগ্রহণ দেখার জন্য, ব্লাড মুন দেখার জন্য। তো তোমরা কে কে এক্সাইটমেন্ট ছিলে দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।